গুড মর্নিং, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটা ছাতুর রেসিপি নিয়ে এসেছি। এটাকে আমরা কুরকুরি ছাতু বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছাতুটাকে আগে আমরা ধুয়ে সুন্দর করে এই যেভাবে খোসাটা ছাড়াচ্ছি, শক্ত একটা খোসা থাকে, সেটাকে ছাড়িয়ে আমাদেরকে রেডি করে নিতে হবে। খোসাটা ছাড়ানোই একটু কঠিন, রেসিপিটা খুবই ইজি। এই যে ছাতু নিলাম, তার সাথে এই যে নেব অনেকগুলো পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেছি, 4-5টা কাঁচা লঙ্কা, আর একটা স্পাইস মিক্স বানাবো। তার জন্য নেব অনেকটা টমেটো, একটুখানি রসুন, একটুখানি আদা, আর নেব 1 বড় চামচ সর্ষে, আর একটুখানি জিরে, আর একটু সামান্য নুন দিয়ে এটাকে আমি সুন্দর মিহি করে বেটে নেব মিক্সিতে। অ্যাকচুয়াল প্রসেসে যাওয়া যাক। এবার আমরা সামান্য একটু সর্ষের তেল নেব, সেটাতে আমরা ছাড়িয়ে রাখা ছাতুটাকে একটু নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন, এমন সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে এবার আমি ছাতুগুলোকে তুলে নেব। এবার মশলাটাকে কষে নেওয়ার পালা। কড়াতে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। সুন্দর লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এই যে দেখুন, এমন সুন্দর লাল লাল করে ভাজা হওয়ার পর মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদও দিয়েছিলাম। এবার দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার সুন্দর করে আমি মশলাটাকে কষবো। দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা থেকে তেলটা ছেড়ে আসা অবধি মশলাটাকে সুন্দর কষে নেবো। এই যে দেখছেন, মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা ছাতুগুলোকে দিয়ে দেবো। এই ছাতুগুলোকে দিয়ে সামান্য একটু জলের ছিটা দেব। ছিটা দিয়ে সুন্দর করে এই মশলার সাথে ছাতুটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটাও কড়াতে একটু লেগে লেগে আসছে, সেটাকে খানিক স্ক্রেপ করে এরপর আমরা জল দিয়ে দিলাম। যতক্ষণ না ছাতুটা একটু ডুবো ডুবো হচ্ছে, জল দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে রান্নাটাকে করে নেব। এই যে দেখুন, রান্নাটা প্রায় হয়ে এসছে। এমন একটু মাখো মাখো হলেই বোঝা যাবে যে রান্নাটা আমাদের সুন্দর। এমন সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।